প্রথমেই আপনি একটি পারমাণবিক বিস্ফোরণ দেখে নিন। এমন একটি বিস্ফোরণের শক্তিতে বিশাল একটি শহর মুহূর্তেই ধুলায় মিশে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন যে এই রকম ১০০ কোটি বিস্ফোরণ প্রতি সেকেন্ডে ঘটছে আপনার মাথার উপর। আপনি, আমি আর পৃথিবীর সব কিছুই বেঁচে আছে এই পারমাণবিক বিস্ফোরণের কারণে। সৌরজগতের প্রাণ সূর্য প্রতি সেকেন্ডে কয়েকশো কোটি পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে শক্তি উৎপাদন করে চলেছে। এই বিশাল জ্বলন্ত গোলকটি আসলে কিন্তু জ্বলছে না, কারণ এখানে কোনো অক্সিজেন নেই। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে শক্তি পায় আমাদের এই নক্ষত্র? প্রায় ৪৫০ কোটি বছর ধরে সূর্য কিভাবে শক্তি উৎপাদন করে চলেছে? চলুন জেনে আসি একেবারে সূর্যের ভেতর থেকে। সূর্যের একদম কেন্দ্রের অংশটি কোর। এখানে তাপমাত্রা অবিশ্বাস্য, প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। আর চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় ২৬০ বিলিয়ন গুণ বেশি। সূর্যের উপাদানের প্রায় ৭৫% হাইড্রোজেন এবং ২৫% হিলিয়াম। এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে না, থাকে শুধুমাত্র প্লাজমা রূপে। এই চরম পরিবেশেই ঘটে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন। সূর্যের শক্তি উৎপাদনের জাদুকরী রহস্য, প্রলয়ঙ্কারী এই শক্তি আমাদের পৃথিবীর পরম বন্ধু, বেঁচে থাকার প্রধান অবলম্বন। সূর্যের মূল জ্বালানি হল হাইড্রোজেন। সূর্যের কেন্দ্রে কোর অঞ্চলে উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলো প্রচণ্ড চাপে একে অপরের এত কাছে চলে আসে যে তারা একে অপরের সাথে মিশে যেতে বাধ্য হয়। একে বলা হয় প্রোটন প্রোটন চেইন রিঅ্যাকশন। হাইড্রোজেন পরমাণুগুলো মিশে গিয়ে তৈরি করে হিলিয়াম পরমাণু। উৎপন্ন হিলিয়ামের ভর হাইড্রোজেনের পরমাণুগুলোর মোট ভরের চেয়ে সামান্য কম হয়, যাকে ভর ত্রুটি বলে। প্রশ্ন হলো, এই সামান্য হারিয়ে যাওয়া ভর যায় কোথায়? এখানেই প্রবেশ করেন অ্যালবার্ট আইনস্টাইন। তিনি তার বিখ্যাত সূত্র =mc² দ্বারা প্রমাণ করেন, ভর কখনো হারিয়ে যায় না, বরং তা সরাসরি শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ মিলিয়ন টন হাইড্রোজেন পরমাণুর ফিউশন বিক্রিয়ায় তৈরি হচ্ছে হিলিয়াম। প্রতিটি ফিউশন বিক্রিয়া থেকে প্রায় ২৬ মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদন হয়। এভাবে কয়েকশো কোটি ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্য লক্ষ বিলিয়ন জুল শক্তি উৎপাদন করে, যা দিয়ে আপনি কোটি কোটি বছর ধরে পুরো পৃথিবীকে আলোকিত করতে পারবেন। সূর্যের কেন্দ্রে তৈরি হওয়া শক্তি সরাসরি আমাদের কাছে পৌঁছায় না। ফিউশন প্রক্রিয়ার উৎপন্ন শক্তি কোর থেকে চারদিকে ছড়িয়ে যায় আলোর কণা, ফোটন হিসেবে। প্রতিটি ফোটনকে কেন্দ্র থেকে প্রথমে রেডিয়েটিভ জোনের সুদীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তারপর প্লাজমা স্রোতের মাধ্যমে বাইরের দিকে কনভেকটিভ জোন দিয়ে ফোটনগুলো সূর্যপৃষ্ঠে পৌঁছায়। তাপমাত্রা নিয়ন্ত্রিত প্লাজমা স্রোতের কারণে এই অঞ্চল থেকে এক একটি ফোটন বের হতে বহু বছর সময় লেগে যেতে পারে। ফোটনগুলো কনভেকটিভ জোন থেকে একসময় পৃষ্ঠের ফটোস্ফিয়ারে পৌঁছায়। আমরা পৃথিবী থেকে সূর্যের এই ফটোস্ফিয়ার অংশটিই দেখতে পাই। সূর্যের পৃষ্ঠ ফটোস্ফিয়ারে যে অপেক্ষাকৃত শীতল এলাকাগুলো দেখা যায়, সেগুলোকে সানস্পট বলা হয়। ফটোস্ফিয়ারের বাইরে লালচে স্তরের নাম ক্রোমোস্ফিয়ার। সূর্যের সবচেয়ে বাইরের ঘন বায়ুমণ্ডল স্তর হল করোনা, যা কেবল পূর্ণ সূর্যগ্রহণের সময় উজ্জ্বল সাদা বলয় হিসেবে দেখা যায়। সেখান থেকে মাত্র ৮ মিনিট ২০ সেকেন্ডে আলো পৃথিবীতে এসে পৌঁছায়। সৌরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র। পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য সকল গ্রহ উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে চারপাশে ঘোরে। সূর্যের ভর সৌরজগতের মোট ভরের প্রায় ৯৯%। সূর্য পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড় এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় ৫৭০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের বর্তমান বয়স প্রায় ৪৫০ কোটি বছর এবং বিজ্ঞানীদের ধারণা এটি আরও প্রায় ৫০০ কোটি বছর আলো দেবে। সূর্য কেবল একটি নক্ষত্র নয়, এটি একটি অবিরাম চলতে থাকা ফিউশন ইঞ্জিন। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি জীবনের স্পন্দন এই নক্ষত্রটির দান। তবে আমরা এখন চেষ্টা করছি পৃথিবীতেই সূর্যের এই শক্তিকে ব্যবহার করে কৃত্রিম সূর্য তৈরি করতে। যেদিন আমরা এটি পারব, সেদিন শক্তির জন্য আমাদের আর সূর্যের মুখাপেক্ষী হতে হবে না। মহাবিশ্বের এই বিশাল ইঞ্জিনের নিচে দাঁড়িয়ে আমরা শুধু একটাই কথা বলতে পারি,
প্রকৃতির বিজ্ঞান সত্যিই অবিশ্বাস্য। পৃথিবীতে তৈরি কৃত্রিম সূর্য সম্পর্কে জানতে অভিযাত্রী চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন।